ঢাকা থেকে চট্টগ্রামে অস্ট্রেলিয়া, তবে একরকম দুঃসংবাদ নিয়েই দলের সাথে তাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ক্যামেরন গ্রিন আসেননি, বরং তিনি ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়া। আগস্টে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ, সেটার জন্যই নিজেকে প্রস্তুত করবেন গ্রিন, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ এই টি-20 সিরিজটা তিনি খেলছেন না। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল নিয়ে গ্রিন আসেননি, তবে টিম ডেভিড, মিচেল মার্শ এসেছেন। মার্শ ওয়ানডে সিরিজের সময়ই দলের সাথে যোগ দিয়েছেন, এতদিন অনুশীলন করেছেন, আজ এলেন চট্টগ্রামে। 3 নম্বর ওয়ানডের আগের দিন রাতে ঢাকায় এসেছেন টিম ডেভিড, তিনিও মার্শের সাথেই এসেছেন চট্টগ্রামে। দেখার মতো যেটা ছিল, চট্টগ্রামে অস্ট্রেলিয়া টিমের জন্য নিরাপত্তা। অনেক সময় প্রশ্ন হয়, অনেক কথা হয়, তবে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বোধহয় কারো মনে বা কারো কাছে কোনো রকম প্রশ্ন নাই। নিরাপত্তা কাকে বলে সেটাই দেখিয়ে দিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার এই দলটা নামে ভারে কোনো অংশেই পিছিয়ে নয়, তবে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ দারুণ খেলেছে। 2-1 হেরেছে ঠিকই, শেষ ম্যাচটায় একদম শেষ পর্যন্ত বাংলাদেশ লড়াই করেছে। অস্ট্রেলিয়া জানে এই দলটার সাথে জিততে হলে তাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে, তাদের সেরা ক্রিকেটারদের নিয়ে। তাই ক্যামেরন গ্রিনের না থাকাটা একটা বড় ধাক্কাই অস্ট্রেলিয়ার জন্য, এবং শেষ মুহূর্তে তিনি ছিটকে গেছেন। এই সিরিজটাই চলেছে অস্ট্রেলিয়ার একইভাবে। ট্রাভিস হেড ছিলেন ওয়ানডে এবং টি-20 2 সিরিজেই, তিনি মাঝপথে বেঁকে বসেছেন, দলের সাথে আসেননি, ছুটি নিয়েছেন। অর্থাৎ ওয়ানডে আর টি-20 দুইটা সিরিজই তিনি মিস করেছেন। একটা সময় মনে হচ্ছিল টিম ডেভিড কি আসবেন না আসবেন না, তবে অবশেষে পরে টিম ডেভিড ঠিকই এসেছেন, যেটা অস্ট্রেলিয়া দলের শক্তি বাড়িয়েছে। আবার একই সাথে ক্যামেরন গ্রিনের না থাকাটা তাদের শক্তি কমিয়েছে। ওয়ানডে সিরিজটা খেলেননি তাদের নিয়মিত ক্যাপ্টেন মিচেল মার্শ, তবে টি-20 সিরিজটা তিনি ঠিকই খেলবেন, এবং তিনি যে প্রচুর সিরিয়াস সেটা বোঝা গেছে তার অনুশীলন দেখে। যেদিন থেকে দলের সাথে যোগ দিয়েছেন সেদিন থেকেই মিরপুরের একাডেমি মাঠে তাকে অনুশীলনে দেখা গেছে। অস্ট্রেলিয়ার এই দলটা মুগ্ধ করে আরেক কারণে। শুধু অস্ট্রেলিয়া এই দলটা না, অস্ট্রেলিয়া ক্রিকেট ঐতিহ্যই এমন যেটা আপনাকে বারবার মুগ্ধ করবে। মাঠে তারা অ্যাগ্রেসিভ, প্রচুর স্লেজিং করে, কিন্তু মাঠের বাইরে একদম অন্যরকম। সবসময় নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করে, যেটা আমরা আজও দেখলাম এয়ারপোর্টে, যেটা আসলে চোখে লেগে থাকার মতো এত বড় ক্রিকেটার এত বড় টিমের ক্ষেত্রে। টি-20 সিরিজ শুরু হচ্ছে, এক্সাইটিং টি-20 সিরিজ। এই কারণেই দলটায় টিম ডেভিড, মিচেল মার্শের মতো ক্রিকেটার আছেন, অন্য ক্রিকেটাররা আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আইপিএল খেলা অনেক ক্রিকেটার আছেন। 4-5 বছর আগে যখন অস্ট্রেলিয়া একটা দল বাংলাদেশ সফর করেছিল, 4-1 হেরে গিয়েছিল, সেই সিরিজটাতে অনেক প্রশ্ন ছিল। বাংলাদেশ জেতার পরও অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। অস্ট্রেলিয়ার দলটা ছিল দ্বিতীয় সারি, তার চাইতে বড় কথা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যে উইকেট তৈরি করেছিল সেই উইকেট নিয়ে। তবে যতটুকু খবর, চট্টগ্রামে সচরাচর যেটা হয়, একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই তৈরি করা হচ্ছে। সুতরাং ক্ষণিকের লাভের কথা চিন্তা করে না, দীর্ঘমেয়াদে যাতে দলের উন্নতি হয় সেই চিন্তাটাই করছে বাংলাদেশ, যেটা পজিটিভ দিক। এবং অস্ট্রেলিয়া ওই ক্ষেত্রে খুশি হতে পারে, কারণ একদম ব্যাটিং উইকেটই তৈরি হচ্ছে, যেখানে 200 রান হয়তোবা ভালো করলে কোনো ব্যাপারই হবে না তাদের কাছে। বাংলাদেশও লড়াই করতে প্রস্তুত। সন্ধ্যার ফ্লাইটেই চট্টগ্রামে আসছে টিম বাংলাদেশ, যে দলটা লড়াই করতে জানে, যে দলটা হারার আগে হেরে যায় না। চট্টগ্রাম থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।